আপনার কেরিয়ার সেরা ইনিংস সবার আগে হুম। অনুভূতিটা জানতে চাই কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লম্বা একটা ইনিংস খেলতে পারছি। খুবই ভালো লাগতেছে। আর আউট হয়ে ঠিক ওই মুহূর্তটাতে কি মনে হচ্ছিল যখন আউট হলেন আপনি? এক্স্যাক্টলি ওই টাইমে মনে হচ্ছিল আর একটু কনসেন্ট্রেট থাকলে ভালো, হয়তো আমি 36-7 ওভারের সময় আউট হয়েছি, হয়তো আর একটু শেষ করতে পারলে 44-5 পর্যন্ত যাইতে পারলে হয়তো ডিফারেন্ট কিছু অ্যাচিভ করতে পারতাম। 176 রান করার তৃপ্তি বেশি নাকি 24 রান না করতে পারা আক্ষেপ? আক্ষেপ নাই, ভালো খেলতে পারছি। ওয়ান কত করছি ভাই? 176। 176, yes. 176 করতে পেরে অবশ্যই ভালো লাগছে, কোনো আক্ষেপ নাই। ব্রাদার্স ইউনিয়নের বোলিং লাইন আপ সম্পর্কে কি বলবেন? ডেফিনেটলি ওরা ওদের বেস্ট অ্যাটাক নিয়ে ওরা নেমেছে। ওইভাবে আমি পার্সোনাল কোনো অপিনিয়ন দিতে চাই না। আমি আমার বেস্টটা খেলার চেষ্টা করছি। আজকের দিনে আপনার ফুটওয়ার্ক অনেক সাবলীল ছিল, এটার পেছনে কোনো গল্প? না, স্পেসিফিক ফুটওয়ার্ক নিয়ে ওরকম আমি লাস্ট 2 বছর ধরে যেভাবে কাজ করতেছি, যেভাবে ব্যাটিং করতেছি, ওই সেম প্রসেসেই ব্যাটিং করছি। হয়তো বেশি অ্যাক্টিভ মনে হয়েছে মাঠে। অনেকেরই মানে ধারণা যে আপনি হয়তো লেগ সাইডে একটু বেশি খেলতে পছন্দ করেন, হুম। কিন্তু অফ সাইডের বল আজকে যেভাবে খুব ভালো মতো খেলছেন, মানে এইটা নিয়ে অবশ্যই কিছু বলতে চাই। হ্যাঁ, অবশ্যই কাভার, এক্সট্রা কাভার দিয়ে আমি লাস্ট বেশ কিছুদিন যাবত কাজ করতেছি। ধরেন এনসিএল থেকে এই জিনিসগুলি করতেছি, যে কিছু কিছু স্পেসিফিক জায়গা থাকে যেসব জায়গাতে রান করতে পারলে ভালো লাগে। তো ওইখানটাতে আজকে একটু হয়তো বেশি রান করছি, চেষ্টা করছি যে ওইখানের বলগুলি যেন মিস না হয়। হাতে কাভারে অনেক মারতেছিলাম, বা লং অনের দিকে অনেক হাতে মারতেছিলাম যখন উপরে ছিল, এটা 2 বছর আগে হয়তো, বাট কাজ করে করে এই জায়গাটাতে ইমপ্রুভ করছি। এখন এই জায়গাতে নিচ দিয়ে চার মারি, উপর দিয়ে আপি শট খেলতে পারলে ভালো লাগে। স্ট্যাটিক্যালি এটা তো আপনার অবশ্যই বেস্ট ইনিংস, কেরিয়ার সেরা ইনিংস, বাট আপনার চোখে কি এটাই আপনার সেরা ইনিংস? মেবি না, আমি এর আগে প্রাইম ব্যাংকের এগেনস্টে আমি যে 146 বা কিছু একটা করছিলাম, ওটা আমার মনে হয় 130+, মেবি ওইটা আমার লিস্টের ক্যারিয়ারে আমি বেস্ট রাখবো সবসময়। এরকম একটা ইনিংস খেলা তো স্বাভাবিকভাবে কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যায়, তো হুম। মানে সেই জায়গা থেকে আপনি কি বলবেন? না, অ্যাজ এ টপ অর্ডার আপনার সবসময় কনফিডেন্ট নিয়ে থাকতে হবে। তো ডেফিনেটলি ভালো খেলছি, কনফিডেন্স তো নেক্সট ম্যাচে অবশ্যই দিবে এই ইনিংসটার জন্য। তো অলওয়েজই থাকি, চেষ্টা থাকে কনফিডেন্স থাকার জন্য। নেক্সট গেমেও নতুন করে স্টার্ট করতে হবে, যতই কনফিডেন্ট থাকি জিরো থেকে স্টার্ট করতে হবে। তো ফোকাসটা আরো বেশি রাখার চেষ্টা করব। একদম শেষ প্রশ্ন। 426 রান মানে অনেক বেশি রান, 422। তো এটা একটা হিস্টোরিক ম্যাচ বলা যায়, কারণ এত রান কখনো প্রিমিয়ার লিগের ইতিহাসে হয়নি, আর আপনার অনেক বড় একটা অবদান আছে এত রান হওয়ার পেছনে। তো এরকম একটা ম্যাচের অংশ হতে পেরে আসলে কেমন লাগছে? আমি আছি দেখে তো এরকম অংশ হয়েছে। না, অবশ্যই এরকম যখন হয় খুবই ভালো লাগে। টিমের জন্য এরকম ভালো কন্ট্রিবিউশন রাখতে পারলে হয়তো এরকম এত ভালো শেষ হবে এটা বুঝতে পারি না, কিন্তু অ্যাজ এ টপ অর্ডার আপনি যখন এরকম একটা ভালো স্টার্ট দিতে পারবেন তখন আপনার ভালো লাগবে। তো এরকম ভালো একটা টোটাল দিতে পারে খুবই ভালো লাগতেছে। আর যেহেতু এটা এটা কি হিস্টোরি না, তা তো আমি জানতাম না, শুনলাম এখন আপনার কাছে, তো ভালো লাগতেছে।